স্বর্ণকাররা স্বর্ণ মাপ দে, স্বর্ণকাররা এক রতি কম দেয় না। এক রতি কম দিলে যিনি ক্রেতা তিনি ঠকে যাবে, আর এক রতি বেশিও দেয় না, কারণ বেশি দিলে তার ব্যবসা গোল্লায় যাবে। এই কারণে তাদের পাল্লাটা একেবারে কাড়ায় কাড়ায় থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, এই বাগহাটা এলাকার মুমিনেরা শুনো, এই যুবক মুরব্বি পর্দার অন্তরালের মা, সেদিন আল্লাহ তাআলা আমাদের আমলনামা মিজানের পাল্লা ওজন দিবে, আমলনামাগুলি ওজন দেবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন আমাদের আমলনামাগুলি যাররা 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 যাররা, যাররা কাকে বলা হয়? তাফসীরের বর্ণনায় আসছে যাররা বলা হয়। দেখবেন সূর্যটা যখন প্রচন্ড রোদ নিয়ে ঘাম ওঠে, সূর্যটা ওঠার পর আমাদের ঘরের ভেন্টিলেটর দিয়া সূর্যের একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করে, কিংবা বেড়ার ছিদ্র দিয়া সূর্যের একটা আলো আমাদের ঘরে প্রবেশ করে। সূর্যের আলোটার দিকে আপনারা গভীরভাবে মনোযোগ দিয়া দেখবেন, কিছু ময়লা বালুকণাগুলি উঠতে থাকে উঠতে থাকে। ভালো করে নজর করে দেখবেন, এটাকে বলা হয় যাররা। আল্লাহ তাআলা সেদিন মিজানের পাল্লায় যাররা যাররা আমলনামা মাপ দিবে। যাররা কাকে বলা হয়? এই বাগহাটা এলাকার দূরের একজন মুসাফির আইছে। মুসাফির আইসা বলছে, ভাই রে, অমুকের বাড়িতে যাব, বাড়িটা কোন দিকে আপনি দেখায় দিয়েছেন, এটা হবে সেদিন যাররা। আপনি একজনকে কথার দ্বারা সহযোগিতা করলেন, সেটা হবে যাররা। আপনি কাউরে কাজের দ্বারা সহযোগিতা করেছেন, সেটা হবে যাররা। আপনি কোনো উপকার কোনো মুসলমানরে করেছেন, সেটা হবে যাররা। রাস্তা থেকে একটা কষ্টদায়ক কণা অথবা ইট পাথর সরায় দিয়েছেন, সেটা হবে সেদিন যাররা। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের আমলনামাটা ডান হাতে দিয়া দিবে। ডান হাতে দেওয়ার পর আনন্দের কোনো সীমা নাই, আনন্দের শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। একদল মানুষের আমলনামাগুলি ডান হাতে দেওয়া হবে। ডান হাতে দেওয়া মানে আনন্দের সীমা নাই। মানুষগুলি আনন্দ করবে, তারা বলবে, দুনিয়াতে উলামায়ে কিরামের জবান থেকে শুনেছিলাম ডান হাতে আমলনামা পাওয়ার পর আনন্দের সীমা নাই, তার মানে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত দিয়ে দিয়েছে, আমলনামা ডান হাতে পাইলাম। একদল মানুষেরা আনন্দ ফুর্তি করবে, আনন্দের সীমা নাই। মুসলমান মুমিনরা আল্লাহ তাআলা আমলনামা ভালো আমল যেরকম করে যাররা যাররা হিসাব করবে, বদ আমলগুলি আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বদ আমলগুলি যাররা যাররা হিসাব করবে। নেক আমল করে যেরকম করে যাররা যাররা হিসাব করবে, বদ আমলও যাররা যাররা হিসাব করবে। বদ আমলগুলি একদল মানুষের ওজন দেবে। নেক আমলগুলি ওজন দিতে দিয়া বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বদ আমলের পাল্লা ভারী হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিকে আদেশ দিবে, একজন আগন্তুক আইসা বাম হাতে আমলনামা দেবে। বাম হাতে আমলনামা দেওয়ার পর ওই মানুষগুলি বলবে, আল্লাহ, এই যে আমলনামা আমার হাতে দিলা, এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়, আমার নয়, আমার নয় বলে বলে চিৎকার করবে। আল্লাহ বলবে, এ গোলাম, তুমি কি অস্বীকার জানাইতেছো? বলে, আহা। রব্বে কারীম বলবে, শোনো, এই আমলনামা তোমার, এই আমলনামা তোমার। আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একটা আমলনামার প্রুফ তোমারে দিলাম, বদ আমলের প্রুফ দিলাম, আরো কিন্তু দলিল আমি আল্লাহ তাআলার কাছে আসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ডাক দিবে, এই কিরামান কাতিবিন কোথায়? তার বদ আমলের আরেকটা প্রুফ দেখায়া দাও। কিরামান কাতিবিন দুইজন আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন বলবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ কিরামান কাতিবিন, তোমাদের কাছে বদ আমলের আরেকটা প্রুফ আছে, দেখায়া দাও। বদ আমলের আরেকটা প্রুফ দেখায়া দেবে। মুসলমান মুমিনরা শোনো, সেদিন আল্লাহ তাআলার সামনে জবান বন্ধ হয়ে যাবে। এরপর কিছু গাওরা টাইপের মানুষ বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নয়। দুনিয়াতে কিছু মানুষ দেখবেন, তারা বলে, বিচার মানি তালগাছ আমার, বিচার মানি তালগাছ আমার। তারা সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি কি অস্বীকার জানাইতেছো? বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা তখন জবানকে বলবেন, জবান বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, এ গোলাম, উপরের দিকে তাকাও,
উপরের দিকে তাকানো হবে। এই যে উপরের দিকে তাকানোর পর আমাদের গলার নিচে যে হাড্ডি আছে, এই হাড্ডিটা আমরা হাড্ডি মনে করতে পারি, এটা হাড্ডি নয়, এটা হলো আল্লাহর দেওয়া একটা রকেট, আল্লাহর দেওয়া মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড থেকে বদ আমলের আর একটা প্রুফ আল্লাহ তাআলা এখান থেকে বের করবে। বদ আমলের প্রুফ বের কইরা আল্লাহ তাআলা বলবেন, গোলাম এই যে দেখো তোমার আর একটা বদ আমলের প্রুফ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা বলার পর তখনও বলবে, আল্লাহ এই আমল নামা আমার নয়। আল্লাহ তাআলা বলেন, দলিল দিলাম, প্রমাণ দিলাম, তিনটা আরো দলিল কিন্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার বদ আমলটা সামনে রাখবে। সামনে রাখার পর আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার ফিঙ্গারপ্রিন্ট দাও। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? এই যে ডান হাতের ফিঙ্গার বাম হাতের সাথে মিলে না, বাম হাতের ফিঙ্গার ডান হাতের সাথে মিলে না। এই মুসলমান মুমিনেরা শোনো, এখন কিন্তু হাতের ফিঙ্গার নয়, এখন বর্তমানে পাসপোর্ট বানাইতে গেলে হাতের ফিঙ্গার যেমন দিতে হয়, আই ফিঙ্গার দিতে হয়। এই যে আল্লাহ তাআলা আমার আপনার একটা চোখ দিয়েছে, চোখ, এই যে চোখের উপরে আল্লাহ তাআলা সাদা একটা, চোখের উপরে আল্লাহ তাআলা শাটারের ব্যবস্থা করেছে। এই শাটারের নিচে সাদা একটা অংশ, সাদা অংশের পরে কালো মণি দেখা যায়। এই মনিটারে আয়নার সামনে গিয়া দেখবেন, এই মনির ভিতরে আঁকা বাঁকা কিছু আরবি অক্ষরের মতন লেখা দেখা যায়। এটা আরবি অক্ষর নয়, এটা হলো আমাদের আই ফিঙ্গার। আই ফিঙ্গার দিতে হয়। মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহ তাআলা বলবেন, আই ফিঙ্গার দাও, হাতের ফিঙ্গার দাও। হাতের ফিঙ্গার চাপ দেওয়া হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলার কাছে আমাদের ফিঙ্গার আসেনি। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আছে, কারণ বর্তমান গভর্নমেন্টের কাছে আমার আপনার ফিঙ্গার রয়েছে। গভর্নমেন্ট যদি আমার আপনার ফিঙ্গার সংরক্ষণ করে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আসল গভর্নমেন্ট, আল্লাহর আদালত হলো আসল গভর্নমেন্ট, আল্লাহর আদালতে রাখতে পারে কিনা? মুসলমান মুমিনরা শোনো, আল্লাহর আদালতে সেদিন আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলবেন, বদ আমলের উপরে ফিঙ্গারপ্রিন্ট দাও। বদ আমলের উপরে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে। এরপরে আল্লাহ বলবেন, গোলাম এই যে সব কিছু তোমার মিলে গেল, এখন কি তুমি অস্বীকার করতেছো আমল নামা তোমার নয়? তখন বলবে, হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করলাম এই আমল নামা আমার। আল্লাহ তাআলা বলবেন, যাও জাহান্নামে যাও। মুসলমান মুমিনেরা সেদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। কিয়ামতের ময়দানে যে দাঁড়াইবেন, এই দানটাই সহ্য করতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানে সবাই কি উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে? আম্মা জানের প্রশ্নের জবাবে নবী বলে, আয়েশা সব উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে, কেউ কি কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না? পয়গম্বর আমার বলে, আয়েশা কেউ কারো দিকে তাকাবে না, বাবার সামনে দিয়া ছেলে যাবে, ছেলের সামনে দিয়া বাবা যাবে, মার সামনে দিয়া মেয়ে যাবে, মেয়ের সামনে দিয়া মা যাবে, কেউ কারো দিকে তাকাবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে? এই বাগহাট এলাকার মুমিনেরা শুনে নাও, সূর্যটা অর্ধ হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার, মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মারের মতো টকবক টকবক করবে। তৃষ্ণার্ত মানুষগুলির অবস্থা কেমন হবে? জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, আর পানি 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 বলে চিল্লাবে আর দৌড়াবে। সেদিন কেউ কারো আপন নয়। এই মুসলমান মুমিনেরা শোনো, সেদিন কেউ কারো আপন নয়, সেদিন কেউ কারো আপন নয়। আর জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ আগুন, দুনিয়ার আগুন আমার আপনার গায়ে লাগলে ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যায়, বালি ছিটা দিলে নিবানো যায়, বহু মানুষ একসাথে পানি ছিটা নিবে ফেলে, কিন্তু জাহান্নামের আগুন এই বাগহাটা এলাকার মুমিনেরা সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, জাহান্নামের আগুনটা রাসূল বলেন শরীরের একটা অঙ্গে লেগে গেলে কলিজা পোড়া দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন সেই আগুন সহ্য করার মতো নয়। সে আগুন থেকে যদি বাঁচতে চাও আর ডান হাতে আমলনামা চাও, তাহলে এখন থেকে আমাদের ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতে হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া আল্লাহ তাআলার সামনে যে জবাবটা দিতে হবে, রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া যে জবাবটা দিতে হবে, সেটা হলো সালাতের হিসাব, সালাতের হিসাব, নামাজের হিসাব। কিন্তু আজকে আমার আপনার নামাজের কোনো গুরুত্ব নাই। যদি জাহান্নামের ভয় থাকে, কিয়ামতের ময়দানে তার নূর ভয় থাকে। এই আমার বাগহাট এলাকার মুমিনেরা
মুমিনেরা শুনো, আযান শোনার পর দুনিয়ার সব কাজ ফালায় নামাজের ভিতরে যেতে হবে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল